আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক, অনেক ভালো আছো। সো লাস্ট যে আমরা কুইজটা নিছিলাম মানে ফার্স্ট যে কুইজটা নিছিলাম আইসিটির, ওইটাতে তোমরা বেশ কয়েকটা এমসিকিউ তে ভুল করছিলা। ওইটার সলিউশন আমি দেয়ার চেষ্টা করতেছি। সো ফার্স্ট যেই কুইজে তোমরা সলিউশনে মানে কুইজটাতে এমসিকিউ তে ভুল করছিলা না, সবচেয়ে বেশি মিস্টেক ওইটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড অ্যাস্কি কোডের বিট সংখ্যা কত? এটার মধ্যে আমি দেখলাম যে মাত্র ৭ জন কারেক্ট আনসার দিছেন, ১৪ জন ১৫-১৬ মানে সবাই অলমোস্ট তোমার ভুল আনসার দিছো। সো এটা আমার কাছে অনেকটা উইয়ার্ড লাগছে, কারণ এই কোয়েশ্চেন্সটা আমি ডিরেক্ট হুবহু মেইন বই থেকে দিছি। সো আসলে আমরা বুঝার চেষ্টা করি যে তোমার আসলে অ্যাস্কি কোড কি এবং এটার বিট আসলে টোটাল কয়টা। সো ফার্স্টে আমরা দেখি যে এটা মেইন বই থেকে নেয়া, সম্ভবত 89 বা 90 পেজের মতো তুমি পাবা। অ্যাস্কি যে কোডটা, এটা হচ্ছে আমাদের আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কথাটি সংক্ষিপ্ত রূপ, এবং এটা একটা 7 বিটের আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড বলতে বুঝাইতেছে এরকম একটা কোড যেটাতে ধরো ওই আলফা নিউমেরিক কোড বলতে তোমার এরকম একটা কোড বোঝায় যেটার ক্ষেত্রে তুমি এই ক্যারেক্টার ইউজ করতে পারো, এই যে এখানে ক্যারেক্টার ইউজ করতে পারো, আবার নাম্বার ইউজ করতে পারো। সো যখন এটা প্রথম ইউজ করেছো টেলিমিটার ব্যবহার করা হয়েছিল এবং পরবর্তী কম্পিউটার সমন্বয় করা হয়। সো 7 বিটের কোড আমরা এটা বারবার বলতেছি, এবং এটা যে কোড 7 বিটের কোড, এটা তুমি এখানে যদি দেখো তাহলে দেখতে পারবেন একটা টেবল দেখতে পাইতেছো, অ্যাস্কি টেবল। তুমি আমাদের কিবোর্ডটা চিন্তা করো, আমাদের কিবোর্ডে কয়টা বাটন আছে বা আমরা কয়টা বাটন ইউজ করি। তুমি যদি দেখো যে এ টু জেড 26টা, 26 ইন্টু 2 ইন্টু 52টা, এই যে এ বি সি ডি এম এন ও পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আবার তুমি ক্যাপিটাল এ থেকে চিন্তা করো, এখানেও 26টা নাম্বার আছে 0 থেকে নিয়ে 9 পর্যন্ত, এবং টোটাল আমাদের যেই কিবোর্ডে যে কটা বাটন আছে সবগুলা বাটনকে যদি আমরা রিপ্রেজেন্ট করি, আমাদের টোটাল 96টা কোড দিয়ে হয়ে যেতেছে। আর বাকি যে 32টা, এগুলো আমাদের যান্ত্রিক বিভিন্ন কাজে কমান্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। যারা কমান্ড নিয়ে পড়ছো ওরা জানো। সো আমি একটু জাস্ট ডিটেলস আবার উপরে 7 বিটের কোড হওয়ার কারণে একে সব মিলে 128টি চিহ্ন প্রকাশ করা হয়। অর্থাৎ তোমার এনকোডার তো পড়ছো আশা করি, যেখানে তোমাদের এনকোডার ডিকোডার এগুলো তো আশা করি পড়ছো, যে আমাদের 7টা যদি ইনপুট হয় তাহলে আমাদের আউটপুট আসতেছে 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 128টা এরকম ভাবে। এর প্রথম 32টা কোড, এই যে প্রথম যদি দেখো আমাদের শুরু কিন্তু হচ্ছে 32 থেকে, তার মানে 0 থেকে 31 পর্যন্ত যে কোডগুলো ওইগুলো আমরা ইউজ করতেছি নিয়ন্ত্রণের জন্য। আর বাকি 96টা কোড ছোট হাতের বড় হাতের অক্ষর ইন্টিজার অক্ষর সংখ্যা জ্যোতি চিহ্ন গাণিতিক চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহার করা হয়। সো একটি টেবিল আজকে কোড দেখানো হলো, এখানে টেবিল দেখতে পাইতেছো। এরপর ইদানিং বর্তমানে যেই 16, 32, 64 বিট কম্পিউটার প্রচলনের জন্য 7 বিটের আজকি করে সীমাবদ্ধ নাই। এটার কারণটা কি? আমরা যেই ধরো কিবোর্ড বা যেভাবে ইউজ করি সিস্টেমে, কম্পিউটার সিস্টেমে, ওটা 2 এর গুণিতক আকারে ইউজ হয়। 2 এর যে গুণিতক সবচেয়ে বেশি কাছে ওইটা হচ্ছে 8, 2 কিউব মানে 8। এখন আমাদের কোয়েশ্চেন হইতেছে, ভাই অ্যাস্কি কোডে তো আমরা 7টা মাত্র বিট পাইলাম, ওই এক্সট্রা বিটটা কই থেকে আসতেছে? ওই যে অষ্টম যে বিটটা, ওইটাকে বলা হইতেছে আমাদের এক্সটেন্ডেড বাইনারি, যাতে 128টি চিহ্ন মানে প্রকৃতি হলো 128টি চিহ্নকে বোঝানো হয়। তো এক্সটেন্ডেড যেই বাইনারি কোড ওইটাতে যদি আমরা যাই, এটাতে 7টা বিট, যদি আমি 7টা বিট লিখি, ধরো এই হাইলাইটার দিয়ে লিখলাম, হাইলাইটার দিয়েই মানে এই পেন দিয়ে লিখলাম, ধর আমি এখানে পেন দিয়ে লিখলাম যে এ হচ্ছে আমাদের প্রতীক সংখ্যা 65, অ্যাড্রেসে এর জন্য আমাদের যদি বাইনারি কোড হয় তাহলে হবে 1, তারপর কত 5টা 0, রাইট? 1 0 1 2 3 4 5 1 1 2 4 8 16 32 64, মানে এটাই আমাদের একে মানে ক্যাপিটাল একে রিপ্রেজেন্ট করার জন্য কোড। সো এই 7টা বিটের আগে আমরা একটা এক্সট্রা বিট আইদার 0 অথবা 1 বসাই, ওইটাকে আমরা বলি এক্সটেন্ডেড বাইনারি, এবং ওখান থেকে আমাদের প্যারিটি কোড আছে, সেটা নিয়ে নেক্সট ক্লাসে আমাদের আলোচনা হবে।